আপনার কি মনে হয় আসলে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কি ধরনের সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো দিয়ে আসলে একজন ডাকসু ভিপি প্রার্থী বা জিএস প্রার্থী তাদের কার্যক্রমগুলো শুরু করতে পারে? ক্যাম্পাস সংস্কার বলেন বা কি সমস্যাগুলো আপনি দেখেন? আমাদের ক্যাম্পাসে সমস্যা বলতে গেলে শেষ করার মতো না যদিও, কিন্তু সবচেয়ে মূল যে সমস্যা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে খাবারের সমস্যা। যে আমাদের এত বড় একটা ফ্যাকাল্টি যেটার ভেতরে কমপক্ষে 15 থেকে 20টা ডিপার্টমেন্ট রয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, সেখানে আমাদের একটা ক্যান্টিন নেই যেখানে আমরা বসে সুন্দর মতো দুপুরে লাঞ্চ করতে পারবো। এবং এই খালি পেটে নিয়ে অথবা এই বাইরে ভাজা পোড়া খেয়ে আমাদের দিন কাটাতে হয়, ক্লাস করতে হয়, যেটা আমাদের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে এবং আমাদের শরীরও অনেক সময় খারাপ হয়ে পড়ে। সেজন্য আমার মনে হয় যে প্রার্থীরা চাইলে আমাদের খাবারের মান উন্নয়নের মাধ্যমে তাদের কাজ শুরু করতে পারে, যেটা তাদের জন্য অনেক প্রশংসনীয় কাজ হবে। আমরা যদি একটু অন্য শিক্ষার্থীদের কাছে জানতে চাই যে আসলে তারা কি মনে করছেন আগামীকালকে নির্বাচন কেন্দ্রিক তাদের আসলে স্বপ্নের ডাকসুটি কেমন হবে, যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আসলে স্বপ্নের ডাকসুটি কেমন? যারা নির্বাচিত হবেন তারা আসলে কিভাবে ডাকসু পরিচালনা করলে মনে হবে যে না, এটি একটি সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে, সুষ্ঠু রাজনীতি চর্চা হচ্ছে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কী ধরনের প্রার্থী চাচ্ছি বা কীরকম আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে আমি চাই যে অনেকেই তো আসলে দেখা যায় কি ভোটে জেতার জন্য অনেক ধরনের কথাই বলে, তারা যেগুলো বলছে যে হ্যাঁ তারা ভোটে জেতার পর তারা এই ধরনের কাজগুলো করবে, তাদের করণীয়গুলো হবে, সেগুলো আমি চাই যে তারা যেন সেগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে পারে। হ্যাঁ, যেটাই বলুক না কেন, সেটা যেই হোক না কেন, কিন্তু আমি চাই যে তারা যেসব কথা বলছে সেগুলো যেন আসলে তারা তাদের কথাতে স্থির থাকে এবং সেটা যেন ভোটে জেতার পর সে যেই হোক না কেন সে যেন আসলে ইমপ্লিমেন্ট করতে পারে, সে যেন বাস্তবায়ন করতে পারে। সেটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি দরকার। কারণ আসলে আমরা অনেক ধরনের কথাই বলি আগে আগে যে হ্যাঁ আমরা এটা করবো কিন্তু পরে যে দেখা যায় যে সেগুলো আসলে হয় না, ঠিকভাবে বাস্তবায়ন হয় না। সো এটাই আসলে চাচ্ছি। যদি আমরা একটু আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আসলে বেশ দুই ধরনের ভাগ রয়েছেন। অর্ধেক শিক্ষার্থী আসলে আবাসিক এবং বাকি অর্ধেক শিক্ষার্থী আসলে অনাবাসিক। অনাবাসিক শিক্ষার্থীদের সংখ্যাই বেশি, তাদের বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে যদি একটু জানতে চাই, একজন অনাবাসিক শিক্ষার্থী হিসেবে আপনি কি মনে করেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা কিনা আসলে ক্যাম্পাসে থাকে না বা থাকতে পারে না, তাদের আসলে কি ধরনের প্রত্যাশা থাকতে পারে এই ডাকসু নিয়ে? বসবাসের জন্য পরিবেশ যাতে ঠিকমতো ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়া আমি আমার ক্লাসমেটদের যাদের দেখছি যারা হলে থাকছে এবং তারা যে পরিবেশ থেকে পড়াশোনা করছে, আমি মনে করি যে তারা একটা ভালো পরিবেশ ডিজার্ভ করে। এছাড়া আমি পরিবহন ব্যবস্থা নিয়ে যেটা বলবো, পরিবহন ব্যবস্থা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী, আমরা বিভিন্ন রুটে, আমরা ঢাকা ইউনিভার্সিটির এতগুলো রুট আছে, আমরা এত কষ্ট করে ভার্সিটিতে যাতায়াত করি। আমি চাই যে যারা নির্বাচিত হবেন তারা যাতে ভার্সিটিতে এই পরিবহন ব্যবস্থার দিকে নজর রাখেন, যাতে আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে আসতে পারি এবং যেতে পারি। সময়সীমা ঠিক রাখেন, বাস যাতে ঠিকমতো ছাড়ছে কিনা, আমরা যাতে ঠিকমতো এসে ক্লাসটি ধরতে পারছি কিনা সেদিকে নজর রাখেন। আপনি আসলে কতটুকু আশাবাদী আগামীকালকের ডাকসু নির্বাচন নিয়ে, যে আচ্ছা ডাকসু নির্বাচনে আগামীকালকে যারা জয়ী হবেন তারা কি আপনার মনে হয় যে আপনার যে সমস্যাগুলো রয়েছে তা সমাধান করতে আসলে কোনো পদক্ষেপ নিতে পারবে? কতটুকু আশাবাদী আপনি আগামীকাল ডাকসু নিয়ে? দীর্ঘ 5-6 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে। সো আমি বলবো এখন যেহেতু বাংলাদেশ কিছুদিন আগে একটা নতুন আন্দোলন দেখলো, নতুন একটা পরিবেশ বিপ্লব দেখলো, আমার মতে আমি আশাবাদী হতে চাচ্ছি, আসলে আশাবাদী হতে চাচ্ছি নতুন পরিবেশে। আমি আশা করছি যারা নির্বাচিত হবেন তারা আমাদের শিক্ষার্থীদের সবার ভালো দিকটা বিবেচনা করেই কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকালকে ডাকসু নিয়ে কি মনে করছে। ডাকসু নিয়ে এক ধরনের কথা বলা হয় যে ডাকসু আসলে বাংলাদেশের দ্বিতীয় সংসদ। যে রাজনৈতিক সংকট বিগত কয়েক বছর ধরে ডাকসু নিয়ে তৈরি হয়েছে, তার মাধ্যমেই এই ডাকসুর মাধ্যমে অনেকে আশা করে আছেন যে রাজনৈতিক সংকটটি দূর হবে। তা নিয়ে যদি শিক্ষার্থীদের মধ্যে একটু কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক শিক্ষার্থীদের আশা রয়েছেন যে বিগত কয়েক বছর ধরে যে রাজনৈতিক একটি সংকট তৈরি হয়েছে বাংলাদেশে, তা দূর হবে এই ডাকসুর মাধ্যমে। নতুন নেতারা তৈরি হবে, তারা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন। আপনার আসলে কি মনে হয় কতটুকু রাজনৈতিক শঙ্কা তৈরি হয়েছে, বাংলাদেশের সংকট তৈরি হয়েছে এবং ডাকসুর মাধ্যমে তা কতটুকু পূরণ হবে? দেখা যাচ্ছে যে প্রতি সময়ে দেখা যায় যখনই ডাকসু হয়, ডাকসুর যে নির্বাচিত নেতৃবৃন্দ হয় তাদের মধ্যে থেকেই ভবিষ্যতে আবার সেন্ট্রালে যারা রাজনীতি করেন তারা উঠে আসে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন একজন নির্বাচিত নেতা নির্বাচন করেন, উনি
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে যে গুণগুলো ধারণ করেন সেগুলোকে একটা সেন্ট্রাল পর্যায়ে উনি উপস্থাপন করেন। তো এক্ষেত্রে দেখা যায় যে সেন্ট্রালে উনি যখন উপস্থাপন করছেন একটা প্রপার একটা উপস্থাপনা থাকে, প্রত্যেকটা শিক্ষার্থী থাকে, একজন সাধারণ মানুষের থাকে, একজন কি বলবো, একজন শিক্ষিত মানুষ যে গুণগুলো চায় তার মধ্যে সে গুণগুলো থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে ডাকসু নির্বাচিত একজন নেতা প্রপার রিপ্রেজেন্টেশন হিসেবে কাজ করে। তবে আমার মনে হয় যে ডাকসু নির্বাচনটি এমন হওয়া উচিত যে যারা নির্বাচিত হচ্ছেন তাদের অবস্থানটি শুধু হলকেন্দ্রিক যেন না হয়, আবাসিক অনাবাসিক শিক্ষার্থীর প্রত্যেকের রিপ্রেজেন্টেশন যেন সমানভাবে থাকে। দেখা যাচ্ছে যে নির্বাচন পরবর্তী সময়ে এমন যেন না হয় যে অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তাদের কথাগুলো যেন ঢাকা পড়ে না যায়। তো এই দিকটা যখন পুরোপুরিভাবে নেতৃবৃন্দ ধারণ করবে, তাদের কথাগুলো তুলে ধরবে, তখনই প্রপার একটা রাজনৈতিক পরিবেশ থাকবে, ছাত্রদের অধিকারগুলো পরিপূর্ণভাবে পূর্ণ হবে। জি, ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু কিন্তু আগের 2019 সালের ডাকসু থেকে অনেক পরিবর্তন হওয়ার চেষ্টা করেছে। যেমন আমরা হল থেকে কেন্দ্র সরিয়ে নিয়ে বাইরে নিয়েছি এবং ভোটার সংখ্যা এবং পুলিং এজেন্ট সব কিছু একটা নতুন ধরনের কাঠামোবদ্ধভাবে তৈরি হয়েছে। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসু নিয়ে আপনার কোনো শঙ্কা রয়েছে কিনা? যে শঙ্কার বিষয়টা যেটা থেকে যায় যে যেহেতু দেখা যাচ্ছে অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তো যাতায়াত ব্যবস্থার একটা সমস্যা থাকতেই পারে। অনেকের ক্ষেত্রে অনেকে আনসেফ ফিল করতে পারে, যেহেতু 17 বছর একটা দীর্ঘ সময় পার করে এসেছে যেখানে সেফটি নিয়ে অনেকের কনসার্ন ছিল যে নির্বাচনের সময় হয়তো বের হলে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায়, আমি মনে করি হল থেকে যেহেতু একটা সেফ ডিস্টেন্সে কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে এবং পুলিশের পাহারার ব্যবস্থা রয়েছে, আমার মনে হয় একটা সুস্থ এবং নিরাপদ একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসে যে এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে, এ থেকে আমার মনে হয় যে অন্যরাও উৎসাহিত হবে একটা সুস্থ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তো এইটুকু, ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান চত্বর থেকে জানাচ্ছিলাম আগামীকালকে ডাকসুকে কেন্দ্র করে যে শিক্ষার্থীরা রয়েছেন, যে ভোটাররা রয়েছেন, তাদের আশা আকাঙ্ক্ষা এবং বাস্তবতার প্রতিফলন। আমাদেরকে অনেকেই জানাচ্ছিলেন যে হ্যাঁ, কিছু সংখ্যা রয়েছে অনাবাসিক শিক্ষার্থীদের আসলে কণ্ঠস্বরটা ডাকসুর যারা নির্বাচিত হবেন তারা ঠিকমতো প্রতিফলিত করতে পারবেন কিনা, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে কিনা, এই নিয়ে একটি সংখ্যা যেমন রয়েছে, তেমনই আসলে আগামীকালকে সকলে ভোট দিতে পারবেন কিনা, অর্থাৎ কিনা যারা অনাবাসিক রয়েছেন তারা ঠিক সময় ভোট দিতে পারবেন কিনা। এবং যেহেতু হল থেকে কেন্দ্র দূরে রয়েছে, এমনও কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে, সে সব মিলিয়ে কিছু সংখ্যা যেমন রয়েছে, তেমনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড আশা, প্রচণ্ড স্বপ্ন যে তাদের আগামীকালকে ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, বাংলাদেশে তৈরি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকেই তা আসলে শুরু হওয়ার আশা আকাঙ্ক্ষা সবার মাঝে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামীকালকে ডাকসুকে কেন্দ্র করে আমার কাছে সর্বশেষ তথ্য।